নীল, নে তোর জন্য জামা কাপড় নিয়ে এসছি, পরে নে। জামা কাপড় তো মেজমা দিয়ে গেছে, সেগুলোই তো পড়ছি। এই যে তোমরা আবার জামা কাপড় আনতে গেলে কেন? তোর মেজমা তোকে যে জামা কাপড়গুলো দিয়েছে সেগুলো ভুল। হ্যাঁ রে, এই যে তুই জামা কাপড়গুলো এখন পরে আছিস না তোর মেজমার দেওয়া, সেগুলো তোকে আর মানায় না রে বাবা। বরঞ্চ যেগুলো তোকে আসলে মানায় আমরা সেগুলোই নিয়ে এসেছি। এই দেখ না, এর মধ্যেই খেটো ধুতি আছে, ফতুয়া আছে। আর এই যে গামছা মাথায় জড়ানোর জন্য। নে নে, বেঁধে নে। কি যাতা বলছো তোমরা? গরমে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব পড়তে যাবো কেন আমি? না রে বাবা, আমাদের মাথাটাতে কিছু গলিয়ে যায়নি। আসলে কি বলতো, ওই চাষি বউয়ের পাশে তো চাষি বরকেই মানায়, তাই না? কারণ নিজের ইচ্ছে যে মেয়েকে তুই বিয়ে করছিস সে তো বিয়ের পরই খেতে নেমে কাদার মধ্যে হাঁটুর ওপর কাপড় তুলে চাষ করতে নেমে পড়বে। আচ্ছা, মান ইজ্জত বলে আর তোর কিছু রইলো না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ভাগ্যিস তুই তোর কলকাতার বন্ধুদের নেমন্তন্ন করিসনি। তারা যদি তোর এই বউ দেখতো তা। কৌশিক, তুই এখানে? তোর বউকে দেখতে চলে এলাম। আচ্ছা, তুই হঠাৎ কাকে বিয়ে করছিস বলতো? মানে তোর সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল সে কি এই গ্রামেরই, নাকি এটা অন্য কেউ? ও ভাবনা, তুমি বুঝি নীলের বন্ধু? হ্যাঁ, মানে শুধু বন্ধু নয়, মানে খুব কাছের বন্ধু। ও বাবা, কাছের বন্ধু, বাহ! তার মানে তো তুমি নীলের ব্যাপারে সবকিছু জানো, তাই না? এই শোনো না, নীলের সাথে কার সম্পর্ক ছিল জানো তো? আমরা যখনই ওই মেয়েটার কথা ওকে জিজ্ঞেস করি, ও আমাদের কিছুতে উত্তর দেয় না। হ্যাঁ, মানে ওর বলো নামটা বলো। তোমরা এখন যাও মেচকা। এই দেখেছো তো, ওই মেয়েটার কথা জিজ্ঞেস করছি অমনি। তোমরা যার কথা জিজ্ঞেস করছো আর কৌশিক যার ব্যাপারে বলছে, শি ইজ ডেড টু মি। ওর নাম উচ্চারণ করার কোনো দরকার নেই। আমার বোনকে দেখছি না কেন? ও নাহলে তো গায়ে হলুদ হবে না। কোথায় ও? এখনো আসেনি, চলে আসবে। কিন্তু হাবুলকে তো একটু আগে এখানে দেখলাম, ওর তো হাবুলের সাথে আসার কথা, তাই না? না, আমার বোন না এলে গায়ে হলুদ হবে না। বলি এত মিল তো ভালো কথা নয়। বাড়ির আর কাউকে ঘাড়ে করে এ বাড়িতে আনুক চাই না আনুক, ওই ছোট বোনটাকে যে ঠিক বিয়ের পরে এ বাড়িতে নিয়ে আসবে সন্ধ্যা, আমি বেশ বুঝতে পারছি। শোন না মেজো, আমার কথাটা শোন। আমি ওকে ফোন করেছিলাম, ও বললো কি একটা কাজ আছে, এখনো কাজ শেষ হয়নি, হয়ে গেলেই চলে আসবে। শোন দেখ দিদি, আমি না ওকে চিনি, কিচ্ছু কাজ ফাজ নয় রে, নিশ্চয়ই অন্য কোনো কারণেও আসছে না। একে এখনো গায়ে হলুদ শুরু হয়নি? বৌদি, তোমার বৌমা তো শুরু থেকেই নানা রকমের বাধা সৃষ্টি করছে, তোমার কিন্তু কিছু একটা ব্যবস্থা করা দরকার। হ্যাঁ, এখানে বিয়ের কোণে দাঁড়িয়ে আছে, আমরা এই স্ত্রীরা সবাই দাঁড়িয়ে আছি, অথচ গায়ে হলুদ করা যাচ্ছে না। আর এই মেয়ে যেভাবে বন করে লাফাচ্ছে, শুনে তো মনে হচ্ছে যে গায়ে হলুদটা বিয়েটা ওর না, ওর বোনের। বিয়েটা একবারই হয় শৈল, গায়ে হলুদটাও তাই। আদরের বোনকে ফেলে কি করে গায়ে হলুদটা সেরে ফেলে? মাগো, আমি এক্ষুনি গাড়ি পাঠাচ্ছি তোমাদের বাড়িতে, ডাবলু সঙ্গে যাক, তোমার বোনকে তুলে নিয়ে চলে আসবে, কেমন? এখন গায়ে হলুদটা শুরু হতে দাও মা। নে তোরা শুরু কর।
এলোটা আবার চললো কোথায়? মুখ চোখ দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। দেখি তো। ডাবলু, এই ডাবলু, এই এই তোর সাথে একটু কথা আছে, চল চল চল, এদিকে আয়, এদিকে আয়। শোন, বলছি যে বিজয় মাঠান এক্ষুনি তোকে গাড়ি করে বাড়িতে পাঠাবে, তারাকে আনতে। হ্যাঁ তো পাঠাক, গিয়ে নিয়ে আসবো ছোট দিকে। কি করে আনবি, ও তো বাড়িতে নেই। আচ্ছা শোন, আমি তোকে যেটা বলছি তুই সেরকমই করবি। তুই গাড়ি নিয়ে যাবি, ঘুরপাক খাবি, যতক্ষণ ইচ্ছা যেখানে ইচ্ছা ঘুরপাক খাবি। তারপরে আসবি, ফিরে এসে বলবি যে তারা কাজে ব্যস্ত তাই ও এলো না। না না না, বলবি যে ও বিউটি পার্লারে গেছে, ও সেজে গুজে পরে আসবে। যা মুখে আসবে তাই বলবি, শুধু সত্যিটা বলবি না, ঠিক আছে? ছোটদি বাড়িতে নেই মানে? কোথায় গেল? আর আমাকে এবার এত মিথ্যে কথা বলতে হবে কেন? তোর ও আমাকে মেসেজ করেছিল কলকাতায় গেছে। আর এদিকে সন্ধ্যা সমানে ওকে খুঁজছে, আমি ওকে এখন সামলাবো কি করে? জানিস না তারাকে ছাড়া তো বিয়েই করবে না রে। জয় বাবা পঞ্চানন। এই যে সন্ধ্যা, খবর শুনেছো? আরে তোমার টুঙ্কেল টুঙ্কেল লিটল স্টার সে তো চলে গেছে। মানে? আরে তোমার বোন সে তো কলকাতায় চলে গেছে। তার রুমমেট নাকি অসুস্থ, একবারে যায় যায় অবস্থা। তো বন্ধু খুব পরোপকারী, সেবা শুশ্রূষা করতে গেছে। ও গেল তো কলকাতার বাস ধরতে, বিয়েতে নাকি থাকতে পারবে না। তারা ছাড়া সন্ধ্যা যদি এই বিয়েটা না করতে চায় তাহলে তো বললে বললে। কাজটা তুই ঠিক করলি না দিদি, আমাকে সত্যিটা না বলে ঠিক করলি না। সন্ধ্যা, সন্ধ্যা কোথায় যাচ্ছিস তুই? সন্ধ্যা দাদা, সন্ধ্যা তুই কোথায় যাচ্ছিস? সন্ধ্যা, ওরে আটকা, ওকে ধর, ধর ওকে ধর। এমন কাণ্ড তো আমি বাপের জন্মেও দেখিনি। কি হয়েছে কি? নীলদাদা ওর বিয়ের কোণে পালিয়ে গেল কুমারখান। এই আকাশ, সত্যি করে বলতো এই সন্ধ্যাটা কি? মানে বিয়েই যখন করলি তাহলে তারাকে করলি না কেন? তারাই আমাকে বিয়ে করতে চায়নি। কি? যা শুনলি, ওকে যেরকম আমি ভেবেছিলাম ও সেরকম নয়, বিয়ে করার যোগ্যই নয় সে। ঠিক বলে, একদম ঠিক বলেছিস তুই। আরে বিয়ে করার যোগ্যই নয় সে। আরে আমি তো মেয়েটাকে তোর বউ হিসেবে মানতেই পারছি না। তুমি ঠিক কার কথা বলছো মিস্টার? হ্যাঁ, কার কথা মানে? আরে যে মেয়েটার সঙ্গে তোর বিয়ে হওয়ার কথা ছিল তুই কিছু শুনিসনি না? আরে তোর বিয়ের কোণে রে, সে পালিয়ে গেছে। এ যাত্রা বেঁচে গেলি ভাইপো। হ্যাঁ, দাদা, আচ্ছা ওকে এতটুকু বললে ও বুঝবে কিছু? না। ওকে তো পুরোটা বলতে হবে, সব বিস্তারে বলতে হবে নাকি, তবেই তো ছেলেটা বুঝবে। শোন নীল, শুধু মেয়েটা যে পালিয়েছে তা নয়, সেই দৃশ্য না তুই না চোখে দেখলে বিশ্বাস করবি না। একে তো তুই গেও ভূত, তারপরে গায়ে ওই হলুদ টলুদ মাখামাখি করে স্কুটিতে চেপে মো করে পালিয়ে গেল। পালানো মানে? পালালো। কারুর বাধা মানলো না, কারুর ডাক শুনলো না, পালিয়ে গেল। বৌদিমাকে অব্দি কিছু বলে যায়নি, ভাবতে পারছিস? মা কোথায়? আচ্ছা মা আছে, ব্যস্ত হোস না। আমি কি বলি, ঠাকুর জাফরের মঙ্গলের জন্য তুই এখান থেকে বাড়ি চল। তোকে এখানে আর একদণ্ড থাকতে হবে না। সব কি বলছো তোমরা? মা এই ঘটনাটা জেনে নিশ্চয়ই খুব শকড। আর মা কতটা দুঃখ পেয়ে থাকবেন বুঝতে পারছো তোমরা? মা কোথায়? আমি এখনই আমি বোঝাচ্ছি, আমি বলছি। আচ্ছা তুই মা করছিস কেন? মাকে খুঁজছিস কেন? তোর মা যদি এখন ওই মেয়েকে আবার ফিরিয়েও নিয়ে আসে, তারপরেও কি ওই মেয়েকে তোর বিয়ে করা উচিত নাকি? কখনো উচিত নয়। তোর কি মেরুদণ্ড বলে কিছু নেই নাকি? ওই মেয়ে ফিরে এলে তোর আর বিয়ে করা উচিত না। অন্য কারোর সাথে আকাশের বিয়ে হয়ে যাওয়াটাই তো বেটার। তাহলে তারাকে আমি ঠিক পটিয়ে নিতে পারবো না। কোনোভাবেই বিয়েটা ভাঙতে দেওয়া যাবে না। আসরে নামতে হবে এবার আমায়।
দেখুন, আমার এখানে বলাটা ঠিক হবে কি না বুঝতে পারছি না, বাট না বলে থাকতেও পারছি না। হতে পারে যে উনি পালাননি, কোনো একটা কাজে গেছেন, খুব ইম্পর্ট্যান্ট, ফেরত চলে আসবেন হয়তো। ঠিক বলেছো তুমি। শোন নীল, আমি জানতাম তোর বাবা কাকারা এসে তোর কান ভাঙাবে, সেই জন্যই এলাম সত্যিটা বলতে। বৌমা কোথাও পালায়নি, সে গেছে তার বোনকে আনতে। এতে আমি অন্তত কোনো অন্যায় দেখি না। বনে বনে এতটা মিল আজকালকার দিনে আর কটা দেখা যায় বলতো? লাখে একটা। বলেছিলাম না তোকে, সন্ধ্যার মতো মেয়ে লাখে একটা হয়। মেজদিকে ভালোবাসা আর সম্মান করা যদি ব্যাকডেটেড হয়, তাহলে আমি ব্যাকডেটেড হয়েই খুশি। আর আমার মেজদি আমাকে ডমিনেট করে না, ওটা স্নেহের অধিকার। মা, সন্ধ্যার বোনের নাম কি? চলো 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 পাল্টাই।